ভাই, সত্যি করে একটা কথা বলেন তো, আপনার কি কখনো মনে হয়েছে যে একজন পুরুষ হিসাবে আপনি যতই শক্তিশালী হন না কেন, দিন শেষে কোনো এক বিশেষ মানুষের সামান্য একটা ইশারা বা একজোড়া চোখের দৃষ্টিতে আপনি পুরোপুরি কাবু হয়ে যান? হয়তো আপনি খুব শক্ত মনের মানুষ, কিন্তু কোনো এক মুহূর্তের কথোপকথন আপনার পুরো দুনিয়া ওলটপালট করে দেয়। কেন এমন হয়? কেন কিছু ছেলের সাথে কথা বলতে মেয়েরা মুখিয়ে থাকে, আর কেনই বা আপনার ক্ষেত্রে সেটা কাজ করছে না? আজ আমি আপনার সাথে এমন কিছু গোপন কথা শেয়ার করব যা আগে কখনো কেউ বলেনি। এই রহস্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন মানুষের মন জয় করা আসলে কোনো কঠিন কাজ নয়। আজকের এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আজকের কথাগুলো যদি আপনার মনে একটুও দাগ কাটে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি এমন আরও গভীর বিষয় নিয়ে কথা বলার সাহস পাই। আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হতে ভুলবেন না কিন্তু। চলুন এবার মূল বিষয় ডুব দেওয়া যাক। আপনার মাঝে এমন কিছু বিশেষ গুণ থাকা দরকার যা দেখে যে কোনো সুন্দরী মেয়ে বা এমনকি বিবাহিত নারীরাও আপনার ব্যক্তিত্বের প্রতি আলাদা একটা টান অনুভব করবে। আসলে মেয়েরা কেবল বাইরের রূপ দেখে না, তারা দেখে আপনার ভেতরে কি আছে। আপনি কি জানেন, মাত্র একটি কথা ঠিকভাবে বলতে পারলে অনেক সময় মাঝরাতে সেই মানুষটার কাছ থেকে আপনার ফোনে মেসেজ চলে আসতে পারে? আসলে ছেলেদের কথায় এমন কিছু জাদুকরী শক্তি থাকে যা শুনলে মেয়েরা ভেতর থেকে আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা মনে মনে ভাবতে থাকে, ইস, এই কথাগুলোই তো আমি শুনতে চেয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেরা 10টি পয়েন্ট শেয়ার করব। এই পয়েন্টগুলো অনুসরণ করলে আপনি শুধু তার মন নয়, বরং তার আত্মার খুব কাছে পৌঁছে যেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এক এক করে পয়েন্টগুলো জেনে নিই। পয়েন্ট নাম্বার 1, চোখে চোখ রেখে ধীরে কথা বলা। আপনি কি কখনো কারো চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলেছেন? এমনভাবে তাকানো যেখানে মনে হবে কথাগুলো মুখ দিয়ে নয়, বরং দৃষ্টি দিয়ে বলছেন। মনে রাখবেন, চোখের ভাষা পৃথিবীর সব ভাষার চেয়ে বেশি শক্তিশালী। কোনো নারীর সামনে যখন আপনি খুব স্থিরভাবে দাঁড়াবেন এবং তার চোখের মনি বরাবর খুব শান্ত ও গম্ভীর গলায় বলবেন, তোমার চোখের ভেতর এমন কিছু একটা আছে যা দেখার পর আমার আসলে আর কিছুই বলার থাকে না, সব কথা যেন কোথায় হারিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই দেখবেন এক জাদুকরী পরিবর্তন। এই একটি লাইন যদি আপনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন, তবে সেই নারী অবচেতনভাবেই আপনার জন্য তার মনের দরজা খুলে দেবে, কারণ মেয়েরা চোখের ভাষা পড়তে খুব পছন্দ করে। যখন আপনি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন সে বুঝতে পারে আপনি তাকে শুধু পাওয়ার জন্য নয়, বরং তাকে গভীরভাবে অনুভব করার জন্য সেখানে আছেন। সত্যি বলতে কি, একটি মেয়ে তখনই কারো প্রতি দুর্বল হয় যখন সে দেখে কেউ তার বাইরের সৌন্দর্যের চেয়ে তার চোখের গভীরতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এটাই হলো আসল আকর্ষণের শুরু। এখানে কোনো জোর নেই, কিন্তু এক অদ্ভুত সম্মোহন আছে। পয়েন্ট নাম্বার 2, বুক থেকে আসা সত্যিকারের প্রশংসা। অধিকাংশ পুরুষই প্রশংসার ক্ষেত্রে খুব সাধারণ বা কপি করা কথা বলে, কিন্তু আপনি যদি আলাদা হতে চান তবে আপনার প্রশংসা হতে হবে একদম মন থেকে। ধরুন আপনি তাকে বললেন, তুমি শুধু দেখতেই সুন্দর নও, তোমার ভেতরে এক অদ্ভুত মায়া আছে যা আমাকে বারবার মুগ্ধ করে। যখন আপনি তাকে বোঝাবেন যে আপনি তার রেশমি চুল বা মেকআপ করা চেহারার চেয়ে তার ভেতরের মানুষটাকে বেশি পছন্দ করেন, তখনই সে আপনার প্রতি এক গভীর টান অনুভব করবে। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে বলা হয় কিভাবে মেয়েদের মন জয় করবেন বা মেয়েদের বশ করার উপায়, কিন্তু আসল সত্যিটা হলো আপনার সততা। দিনে হয়তো সে 1000 বার শোনে যে তাকে সুন্দর লাগছে, কিন্তু খুব কম মানুষই তাকে বলে যে তার কথা বলার ভঙ্গি বা তার চিন্তাভাবনাগুলো কত সুন্দর। যখন আপনি তার অটুট বিশ্বাস বা তার লুকানো কষ্টগুলো নিয়ে কথা বলবেন, তখন সে নিশ্চিত হয়ে যাবে যে আপনি আর 10টা সাধারণ ছেলের মতো নন, আপনি তার পুরো অস্তিত্বকে ভালোবাসেন। এই অনুভূতিটা যে কোনো নারীকে আপনার প্রতি দুর্বল করে তুলবে। পয়েন্ট নাম্বার 3, নিজের মধ্যে রহস্য রাখা। সব কথা প্রথম দিনেই বলে দেবেন না। নিজের জীবনের সবটুকু যদি আপনি খুব সহজে সবার সামনে মেলে ধরেন, তবে আপনার প্রতি মানুষের কৌতূহল কমে যাবে। যখন আপনি খুব শান্তভাবে তাকে বলবেন, সবাই ভাবে আমি খুব সহজ মানুষ, কিন্তু আমার ভেতরে একটা জগৎ আছে যেখানে পৌঁছানো সবার জন্য সম্ভব নয়, তখন এটি তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সে সেই না বলা জগৎটা দেখার জন্য পাগল হয়ে যাবে। মেয়েরা সাধারণত রহস্যময় পুরুষদের নিয়ে একা বিছানায় শুয়ে ভাবতে বেশি পছন্দ করে। যদি আপনি আপনার অতীতের কোনো গল্পের হালকা ইঙ্গিত দিয়ে থেমে যান, তবে সে অবচেতন মনেই আপনার কথা সারাক্ষণ ভাববে। রহস্য মানে এই নয় যে আপনি রুক্ষ ব্যবহার করবেন, বরং এর মানে হলো আপনি আপনার মনের সব দরজা এখনও খুলে দেননি। তাকে সেই সুযোগ পাওয়ার জন্য আগ্রহী করে তোলাটাই আসল খেলা। যাকে খুব সহজে বোঝা যায় তাকে নিয়ে মানুষ খুব দ্রুত বোর হয়ে যায়, তাই নিজেকে একটু লুকিয়ে রাখতে শিখুন।
পয়েন্ট নাম্বার 4, কথা দিয়ে স্পর্শ করার জাদু। কল্পনা করুন আপনি তার খুব কাছে দাঁড়িয়ে আছেন, হয়তো তার চুলগুলো একটু অবিন্যস্ত হয়ে আছে। তখন আপনি খুব নিচু স্বরে বলতে পারেন, তোমার গলার কাছে যখন চুলগুলো এভাবে এসে পড়ে তখন খুব ইচ্ছে করে হাত দিয়ে সরিয়ে দিতে, কিন্তু আমি নিজেকে প্রতিবার থামিয়ে রাখি, কারণ তুমি হয়তো জানোই না তোমার সামান্য স্পর্শ আমার মনে কতটা আলোড়ন তৈরি করে। এই যে স্পর্শ না করেও স্পর্শ করার অনুভূতি দেওয়া, এটাই সবচেয়ে বড় ফ্লার্টিং কোয়ালিটি। শরীর ছোঁয়ার চেয়েও যদি কথা দিয়ে কারো মনে শিহরণ জাগানো যায়, তবেই আপনি সফল। আসল কিশল হলো তাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে দ্বিধায় পড়ে যাবে যে আপনি কি সত্যি বলছেন নাকি মজা করছেন। এই না বলা কথাগুলোই তাকে রাতের পর রাত আপনার কথা ভাবতে বাধ্য করবে। পয়েন্ট নাম্বার 5, মিষ্টি দুষ্টুমি আর রসবোধ। খুব গম্ভীর আলোচনা করতে করতে হুট করে পরিবেশটা হালকা করে দেওয়া একটা বিশাল গুণ। ধরুন আপনি তাকে হুট করে বললেন, তুমি যদি কোনো খাবার হতে তবে তুমি হতে একদম পারফেক্ট একটা চকলেট, কারণ তুমি দেখতেও মিষ্টি আর তোমার কথাগুলোও খুব ক্রিমি। এই ধরনের কথা শুনে সে হয়তো একটু লজ্জা পাবে, কিন্তু মনে মনে খুব খুশি হবে। মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা হাসাতে জানে। আপনার দৃষ্টিতে যদি একটু দুষ্টুমি আর একটু কিউটনেস থাকে, তবে সে খুব দ্রুত আপনার উপর ভরসা করবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে যদি এই মিষ্টি ভাব থাকে, তবে সে আপনাকে শুধু বন্ধু নয়, বরং তার বিশেষ মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। এই ছোট ছোট মজার কথাই বড় প্রেমের ভিত্তি তৈরি করে। পয়েন্ট নাম্বার 6, অপ্রত্যাশিত সময়ে প্রশংসা করা। মানুষ সাধারণত প্রশংসা আশা করে যখন সে খুব ভালো করে সেজেগুজে আপনার সামনে আসে, কিন্তু আপনি যদি তাকে এমন সময় প্রশংসা করেন যখন সে একদম অগোছালো বা সাধারণ অবস্থায় আছে, তবে সেটা সরাসরি তার হৃদয় গিয়ে লাগে। ধরুন সে কোনো সাধারণ কথা বলছে আর আপনি হুট করে তার দিকে তাকিয়ে বললেন, জানো এই মুহূর্তে তোমাকে যে কি অপূর্ব লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অপ্রত্যাশিত প্রশংসাগুলো তাকে বোঝায় যে আপনি শুধু তার মেকআপ বা পোশাক দেখেন না, আপনি তাকে সব অবস্থাতেই ভালোবাসেন। এটাই হলো মেয়েদের মন পাওয়ার গোপন উপায়। যখন সে দেখবে আপনি তার খুঁতগুলোকেও সুন্দরভাবে গ্রহণ করছেন, তখন সে নিজেকে আপনার কাছে সবচেয়ে নিরাপদ মনে করবে। পয়েন্ট নাম্বার 7, তার আত্মাকে অনুভব করা। অধিকাংশ পুরুষই কেবল বাইরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আপনি যদি তার আত্মার খুব কাছে যেতে চান, তবে তার চিন্তা ভাবনাকে সম্মান করতে হবে। তাকে বলুন যে আপনি তার সাথে শুধু সময় কাটাতে চান না, বরং তার জীবনের অংশ হতে চান। অনেক সময় নারীরা খুব একা অনুভব করে, এমনকি কারো সাথে সম্পর্কে থাকা অবস্থাতেও। তারা এমন একজনকে খোঁজে যে তাকে কেবল পণ্য হিসাবে দেখবে না, বরং মানুষ হিসাবে দেখবে। আপনি যখন এমন গভীর কথা বলেন, তখন সে আপনার দিকে এমনভাবে তাকাবে যেন তার হারিয়ে যাওয়া কোনো আপনজন। এই অনুভব কখনো মরে যায় না। শরীর পুরনো হতে পারে, কিন্তু আত্মার টান আজীবন থেকে যায়। পয়েন্ট নাম্বার 8, হঠাৎ মনের কথা বলে ফেলা। মাঝে মাঝে কোনো ভনিতা না করে সরাসরি আপনার মনের কথা বলে দিন। ধরুন একদম নিঝুম কোনো সময় তাকে বললেন, জানো তোমার দিকে তাকিয়ে থাকলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। আমি শুধু ভাবি একজন মানুষ এতটা সুন্দর আর মায়াবী কিভাবে হতে পারে। এই হঠাৎ করা স্বীকারোক্তি তাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেবে। মেয়েরা সেই মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে যে তাকে তার সব অপূর্ণতা নিয়েই আপন করে নেয়। আপনার এই অকৃত্রিম কথাগুলো তার চোখে জল এনে দিতে পারে, কিন্তু সেই জল হবে আনন্দের আর পরম স্বস্তির। সে তখন মনে প্রাণে আপনাকেই চাইবে। পয়েন্ট নাম্বার 9, তার দুর্বলতাকে সম্মানের চোখে দেখা। একজন প্রকৃত পুরুষ কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করে না। যদি সে আপনার সামনে কেঁদে ফেলে বা তার জীবনের কোনো কষ্টের কথা বলে, তবে তাকে বলতে শিখুন, তুমি যেদিন আমার সামনে কাঁদলে সেদিন আমি বুঝলাম তুমি আসলে কতটা শক্তিশালী, কারণ মন খুলে কাঁদতে পারাও একটা সাহসের কাজ। বিশেষ করে বিবাহিত নারীরা অনেক সামাজিক চাপের মধ্যে থাকে। সেই মুহূর্তে যদি আপনি তার পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ান, তবে সে আর কখনো আপনার থেকে দূরে যেতে পারবে না, কারণ আপনি তার হাসি নয়, বরং তার চোখের পানিকে ভালোবেসেছেন। এটাই হলো সম্পর্কের সবচেয়ে গভীর স্তর। পয়েন্ট নাম্বার 10, না পাওয়ার মাঝেই পূর্ণতা খোঁজা। ভিডিওর শেষে একদম গভীর একটা কথা বলি, কখনো কখনো কাউকে না পেয়েও তাকে অসম্ভব ভালোবাসা যায়। আপনি যদি তাকে বলতে পারেন, আমি জানি তুমি আমার নও, হয়তো কোনো দিন হবে না, তবুও দিন শেষে তুমি আমার কাছে সবচেয়ে বড় পূর্ণতা। এই কথাগুলো বলতে গেলে অনেক বড় কলিজা লাগে। এখানে কোনো পাওয়ার আকাঙ্ক্ষা নেই, আছে শুধু নিঃস্বার্থ সমর্পণ। সে যখন বুঝবে আপনি তাকে কোনো শেকলে বাঁধতে চান না, বরং তাকে তার মতো করেই ভালোবাসেন, তখন সে আপনার জন্য
তার হৃদয়ে এমন এক জায়গা করে দেবে যেখানে অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। এই অপূর্ণতাই তখন সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। এতক্ষণ যে 10টি পয়েন্ট নিয়ে কথা বললাম, এগুলো শুধু কিছু কথা নয়, এগুলো হলো মানুষের মন জয় করার এক একটি চাবিকাঠি। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু জয় করা নয়, বরং কাউকে মন থেকে শ্রদ্ধা করা এবং তাকে অনুভব করা। আপনি যখন তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁতে শিখবেন, তখনই আপনি তার কাছে পৃথিবীর সেরা পুরুষ হয়ে উঠবেন। আজকের এই কথাগুলো কি আপনার মনে কোনোভাবে স্পর্শ করেছে? আপনার জীবনে কি এমন বিশেষ কেউ আছে যাকে আপনি পাওয়ার আশা না করেও অসম্ভব ভালোবাসেন? আমাদের কমেন্ট বক্সে আপনার সেই না বলা কথাগুলো লিখে জানাতে পারেন। আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, কারণ সামনে আমি এমন আরও কিছু রহস্য নিয়ে আসব যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, প্রিয় মানুষটির পাশে থাকুন। ধন্যবাদ।